গতকাল ঠিক এই স্থানটিতেই আহত হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং তার এই আহত হওয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি পুরো দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে লাঠিচার্জের বিষয়টি সেটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এইখানে যেখানে নুরুল হক নূর আহত হয়েছিলেন সেই স্থানটিতে এখনও রক্তের দাগ রয়েছে এবং অন্যান্য স্থানে যারা স্থানীয় দোকান যাদের রয়েছে তারাও কিন্তু এখনও সেখানে আতঙ্কিত অবস্থায় রয়েছে। অনেকে এখনও পর্যন্ত দোকান খোলেনি। গণ অধিকার পরিষদের যে পার্টি অফিসটি রয়েছে আমরা সেখানেও গিয়েছিলাম, আমরা সেখানে যেয়ে দেখতে পাচ্ছি তাদের পার্টি অফিস এখনও খোলেনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে গতকালকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে একটি যে নিরাপত্তা রক্ষার কাজে তারা কিন্তু এখানে পরবর্তীতে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সেখানে সংবাদ সম্মেলন করছিলেন নুরুল হক নূর। সাংবাদিক হিসাবে সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং সেই সময়টিতেই আমরা দেখতে পেয়েছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ এবং পরবর্তীতে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে এক সময় নুরুল হক নূর সেখানে আহত হয় ঠিক এই স্থানটিতে। সেখানে লাঠিচার্জে আহত হওয়ার পর তাকে এখান থেকে স্থানীয় যে হাসপাতাল রয়েছে পল্টন মোড়ে ইসলামী ব্যাংক যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে প্রথমে তাকে নেওয়া হয় এবং সেখানে নেওয়া হলে তার পরিস্থিতি যখন অবনতি হয় তখন তাকে সেই হাসপাতাল থেকে নিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আর এর আগে রাজধানীর বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার শারীরিক অবস্থা গতকাল রাতে গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে নেওয়া হয়েছে। গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে 3:30টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু তাকে নেওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে একটি সংবাদ সম্মেলন করে জানানো হয়। এখানে বলা হয় যে নুরুল হক নূর বর্তমানে যে ঢামেকের যে পুরাতন ভবনটি রয়েছে সেখানকার আইসিইউর যে 9 নম্বর বেডে সেখানে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছে। ওনার শারীরিক ফিটনেস গুরুতর, যেটি কিন্তু তার দলের সহসভাপতি সাধারণ সম্পাদক যারা রয়েছেন তার পক্ষ থেকে ইতিমধ্যে জানা হয়েছে। যেটি জানানো হয়েছে যে ডাক্তারদের তরফ থেকে যে আঘাতের কারণে ওনার চোয়ালের দাঁত ভেঙে গেছে এবং চোয়ালের হাড় ভেঙে গেছে দুঃখিত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে রক্ত জমাট আছে, এতটুকু তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া তার হাসপাতালের যে নিউরো সার্জারি ও নাক কান গলা বিভাগ এবং আইসিইউ বিভাগের প্রধান সহ আরও কয়েকটি বিভাগের সিনিয়র যেই চিকিৎসকরা একটি বোর্ড তারা কিন্তু গতকাল রাতেই তার চিকিৎসার বিষয়ে বিশ্লেষণ করে পরবর্তীতে সাংবাদিকদেরকে এই তথ্যটি কিন্তু তারা নিশ্চিত করেছে। শনিবার সকালে নুরুলের আরেকটি সিটি স্ক্যান করার কথা রয়েছে এবং সেই সিটি স্ক্যানের মাধ্যমেই জানা যাবে যে তার মস্তিষ্কে রক্তক্ষরণের পরিমাণ বেড়েছে কি না সেইটি কিন্তু আমরা জানতে পারবো। তবে নুরের চিকিৎসা সেবায় বর্তমানে হাসপাতালের পরিচালক যিনি তারাও কিন্তু এখানে রয়েছেন, তারাও কিন্তু এই তথ্যটি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রাতে বিজয়নগর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এই ঘটনা ঘটে। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বল প্রয়োগ করে। এতে গণ অধিকারের যে সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু খুবই বাজেভাবে তিনি কিন্তু আহত হয়েছিলেন এবং তার এই আহত হওয়াকে কেন্দ্র করে পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার আহত হওয়াকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয় এবং সেদিন রাতেই কিন্তু এটিকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয় এবং পরবর্তীতে সেনাবাহিনী থেকেও কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেখানেও কিন্তু বলা হয় যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। আমরা দেখতে পাচ্ছি শুধু এটি নয়, আরও বিভিন্ন স্থানে রক্ত ছড়িয়ে রয়েছে। এখন কিন্তু পানি দিয়ে সেই স্থানগুলোকে পরিষ্কার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক সিঁড়ির সামনে এবং যে আল রাজি কমপ্লেক্স যেটি ছিল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের যে অফিসটি ছিল সেই অফিসটির সামনে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং সার্বিক তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
এর আগে রাজধানীর বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তাকে সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হয়, তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে। রাত 2:45টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক যে চিকিৎসক রয়েছেন তাদের সেখানে তিনি কিন্তু এই বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। এবং নুরুল হক নূর কিন্তু এখনো পর্যন্ত তাকে যতটুকু জানা গেছে আজকে সকালে তার একটি সিটি স্ক্যান হওয়ার কথা এবং সেখানে সিটি স্ক্যান হলে তার পরবর্তী মস্তিষ্কের রক্তক্ষরণের বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা যাবে, সেটির পরিমাণ কি বেশি কি না। তবে তার অবস্থা যে গুরুতর সেটি কিন্তু গতকাল রাতেই বোঝা গিয়েছে এবং সেখানে কিন্তু তাকে তার এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এখানে এই ঘটনাটি তদন্তের দাবি করেছেন এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে এসেছিলেন কালকে। এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে আজকে, যেটি আজ দুপুর নাগাদ সেটি কিন্তু শুরু হবে।